পাজি মেয়ে। চোখ খুলি না কেন? আমাদের চোখ নেবেন না, আমরা খুলিনি। আপনি আদেশ দিলে আমি এই জীবনে আর চোখ খুলবো না, আমাকে দয়া করে অন্ধ করে দেবেন না। আলো এসেছে, ভূত পালিয়েছে, আলো এসেছে। বড়দা জল নিয়ে এসো। সত্যি ভূত ভূত পালিয়েছে। কি মস্ত বড় ভুল করে ফেললাম। আপনি চলে গেলেন, যার সময় আমার চোখ দুটো নিয়ে চলে গেলেন। দুটো চোখ দয়া করে আমায় ফেরত দিয়ে, আর আমি কিছুই দেখতে পাচ্ছি না। দেখাচ্ছি বড়দা জলটা নিয়ে এসো। জলটা নিয়ে আসবো। হ্যাঁ ও জল, হ্যাঁ বাবা দাঁড়াও, জল নিয়ে আসছে। চোখটা খোলো। আমি তো এখনো কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ বাবা বাবা এই না চশমা, চশমা চশমা না। এই তো আমি দেখতে পাচ্ছি, বেশ দেখতে পাচ্ছি, দিব্য দেখতে পাচ্ছি। এই তো আমার ছেলে খগেন্দ্র, এই তো জমিদার খগেন্দ্র। আমি এটা নেচে নি, আমি সব দেখতে পাচ্ছি। আমার চোখের কিছুই হয়নি, কিছুই হয়নি। চোখটা আছে তাহলে। দেখ খুলিন তাহলে, অত রাগি না। উনি অত রাগী নন, উনি দয়ালু। তাই দয়া করে তোমাদের চোখ দুটো উপরে নিয়ে যাওয়ার পরিবর্তে একটু জ্বালা ধরিয়ে দিয়ে গিয়েছেন। কোন কোনে যে দেখতে গেলাম, কোনেন কি করে যায়? কে বলেছিল চোখ দুটো খুলতে কেরামতি মেরে? হোলি ওয়াটার দিয়েছে তো ছিটিয়ে। চোখ দুটো যদি উপরে নিয়ে চলে যেত তাহলে বুঝতে ঠেলা, সারা জীবন না আর কাউকে চোখ রাঙাতে হতো না। তুমি মুখ বন্ধ করো, একটাও কথা কইবে না। এখন তো শুধু আমার দুটো চোখ গেছে, আরেকটা হলে তো তুমি আমার মাথা কান কোনে হাতে তুলে দিচ্ছিলে। বিনা কোথায় গেল? এখানেই তো ছিল। আচ্ছা তুমি কি কিছু জানো? বিনা জানি না। তুমি তো কিছুই জানো না। বৌদিদি এই যে আমি এখানে। এই তো ওই তো ডাকুচ্ছি। হ্যাঁ আমি তো ওকে আনতে গেছিলেন, নিয়ে এলাম সইকে। তা কোথায় ছিল ডাকুচ্ছি? জানো বৌদিদি, ওই ভূত বেচারি আমার সইকেও ছাড়েনি। কেন? এমন ভয় দেখিয়েছে যে সই আমার কল ঘরে অজ্ঞান হয়ে পড়েছিল। ঠাকুরজি যদি এখানে থাকে তাহলে কুশাউরি কোথায়? তখন থেকে খুশাউরি খুশাউরি করে তুমি একই গান গেয়ে যাচ্ছ। হ্যাঁ মন যদি এতই আনচান আনচান করে তবে গিয়ে দেখো না, খোঁজো না, নিজে গিয়ে দেখো না খুশাউরি কোথায় আছে। আমাদের শুধুচ্ছে কেন? ভূতের আমাদের 12টা বাজিয়ে দিয়ে চলে গেল, আর উনি এখনো খুশাশুরি নিয়ে পড়ে আছেন। খুশাস সত্যি তো, কাকুন যে তখন গেল এখনো ফিরছে না তো। কোথায় গেল? কাকুন কাকুন বলি অনেক রাত তো হলো, এবার যাও সবাই ঘুমিয়ে পড়ো দেখি। আমি সইকে নিয়ে যাচ্ছি, ওর ঘরে ওকে শুয়ে দিয়ে আসছি। সেই ভালো, সেই ভালো। সাবধানে নিয়ে যাও তো, সাবধানে সাবধানে। হ্যাঁ সাবধানে। এই যাত্রায় যখন বেঁচে গেছি তখন মানে মানে কেটে পড়া ভালো। বউ, বউ বলছি কুনিন যদি ঘরে আবার বসে থাকে আমার না কেমন ভয় ভয় করছে। তুমি তুমি একটু আমার সঙ্গে উপরে চলো না গো। কেন এখন কেন? আমার নামে নালিশ করার সময় মনে ছিল না? এখন যাও, একা একা ঘুমাও গিয়ে যাও। বলছি যাও।
ওনাকে যে আমি মেজাজ দেখালাম, দম গালেন, কোন সেটা দেখেনি তো? কাকামণি যতই মেজাজ দেখান, খুড়ি শাশুড়ি কোথায় আছে সেটা আমাকে দেখতেই হচ্ছে। আমার মন বলছে উনি নষ্ট গুড়ের কাজা, চুরির পেছনে উনি রয়েছে। কেউ আসছে না তো এদিকে? না না ভাই, আমি সবাইকে ঘুমোতে পাঠিয়ে দিয়েছি, এখন আর কেউ আসবে না। বাবা, বাঁচলাম। যেটার জন্য এত ঝুঁকে পড়লাম সেটা দিয়ে গেছে কিনা দেখুন। হ্যাঁ, সব বস্তাটা যখন এখানে পড়ে আছে বউ, তখন হাটটাও ফেরত এসেছে। এই তো, আরে বাস, কি দারুণ দেখতে হারখানা। আপনি ঠিকই বলেছিলেন, চোর যেখান থেকে হারটা নিয়েছিল সেখানেই রেখে দিয়েছে আবার। হ্যাঁ, আর কাল সকালে তোমার বাবার গলায় এই হারটা পরিয়ে দিও। আর ওনাকে বলো, শুধু শুধু হাউমাউ করে চেঁচিয়ে লোকজনদের দোষারোপ করলে হারানো জিনিস খুঁজে পাওয়া যায় না। এই হারটার জন্য মা বড় মাকে কম কষ্ট পেতে হয়নি বউ। সত্যি, বিনা দোষে মা বড় মাদের কত কথা শোনালেন বাবা। অপমানিত হয়েই বাড়ি থেকে মাদের চলে যেতে হলো। আচ্ছা, এখন এসব পুরনো কথা বাদ দাও দেখি। এই যে বাইক কারখানা পাওয়া গেছে, তোমার বন্দি কেটে গেছে, সেই জন্য তো আমাদের আনন্দ করা উচিত। আর তোমার বন্ধুদেরও কিন্তু কম কাটতে যায়নি ভাই। যা গরম, বাপরে বাপ, হুইনি গরমে গাউন পরতেন কিভাবে নেই জানি। উফ, এত গরমে আর পাচ্ছি না, ঘেমে নিয়ে গেলাম পুরো আমি। তুমি ওদের খাটনির কথা বলছো সই দিদি? আর ওরা যে কুইন আর কুইনের বাদুসে যে খ্যাটনটা দিল তার কথা বলছো না? এত খাটলে মহারাজ, একটু কি আর পেট পুজো হবে না? তোরা আজকে জমিয়ে দিয়েছিস সেটা হরান ফটকে। তোদের মন্ত্রী আর সেনাপতি বলতে আমার গর্ব হয়। সত্যি ঠাকুরপো, তোমার কুইন সাজা সার্থক হয়েছে। হ্যাঁ, আর আপনার ইংরেজিতে গান গাওয়া আর মেম সাহেবের গলায় কথা বলা। আপনি ইংরেজি না জানলে আমরা মাঠে মারা পড়তাম আজকে। সত্যি তুই এমন ধমক দিয়েছিস যে চোর নিজে এসে আরকানা দিয়ে গেছে। শুধু ফেরত দিয়ে যায়নি সই দিদি, তার মুখে এমন কালি লেগেছে যে সেটা তুলতে তুলতে মুখের ছাল আর মনে ময়লা দুটোই ধুয়ে যাবে। কাজ তো শেষ, তবে এই গাউন ছেড়ে ধুতিয়া জামা পরে নি মহারাজ। অবশ্যই। এটা রাখতো। ভূতেরাও দেখছি ভূতকে ভয় পাচ্ছে। বউ, তুমি এক্ষুনি গিয়ে শ্বশুর মশাইকে ঘুম থেকে তোলো আর আসল চোরের এই রূপটা ওনাকে দেখাও। দেখাবো তো বটে, শাস্তি খুড়িমাকে পেতেই হবে। স্বামীর কর্তব্য আমি পালন করেছি। তোমার এক হাতে চোর, অন্য হাতে খোয়া যাওয়া হার, দুই তুলে দিয়ে গেলাম। এবার মুখ হচ্ছে এবার ছেলের কর্তব্য পালন করতে আমাকে এখান থেকে চলে যেতেই হবে বউ। এবার আমার আপনার বউয়ের দায়িত্ব, আর মুখ হচ্ছে বাড়ির বৌমার দায়িত্ব পালন করার পালা। শ্রীমান পৃথ্বীরাজ